আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু দিয়ে মুরগির মাংস। প্রথমে আলুগুলিকে কেটে সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিব। আলু এরকম ভেজে নিলে আলুটা খেতে খুব মজা লাগে। আলুগুলি লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি উঠিয়ে রাখব। এবার হাঁড়িতে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে, ওই তেলের মধ্যেই দিবেন, আর নতুন করে তেল দেওয়া লাগবে না। পেঁয়াজ দিব, পেঁয়াজটা ভাজবো, ভেজে একদম ব্রাউন কালার যখন হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন মশলা দিয়ে দিব। রান্না করার সময় সবসময় হাতের কাছে পানি রাখবেন। দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন, এগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোটা যত লংলি হবে এবং সুন্দর হবে, আপনার রান্নাও অত মজা হবে। আমি যেভাবে রান্না করি ভাই, আমি ওইভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে, কিন্তু এক একজন এক একভাবে রান্না করে, আমি এইভাবেই রান্না করি এবং কি আমার বাসায় এইভাবেই খায়। দেখছেন তরকারির কালারটা কি সুন্দর। এই কষানো তরকারির কালারটা দেখতে আমার এত ভালো লাগে, আপনাদেরও মনে হয় ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিলাম, আবার একটু ভালো করে কষিয়ে নেই। মাংসটা সিদ্ধ হয়ে গেলে ভাজা আলুগুলি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার দিয়ে দিব গরম মশলা। আমি এখানে রাঁধুনি গরম মশলা দিব, যে রাঁধুনি গরম মশলা দিয়ে দিলাম। অল্প করে দিলাম, বেশি দিলে কিন্তু আবার গরম মশলার একটা গন্ধ করে, বেশি খাওয়া যায় না। তারপরে একটু নাড়াচাড়া করে ঝোলটা একটু মাখো মাখো হবে, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল মজাদার মুরগির মাংস রান্না। সবাই ভালো থাকবেন।